সকর্মক, দ্বিকর্মক, অকর্মক। আমরা অনেক সময় পরীক্ষায় এমসিকিউতে বা রচনামূলকে এগুলোর উত্তর দিতে পারি না। সকর্মক ক্রিয়া কাকে বলে, অকর্মক ক্রিয়া কাকে বলে, দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে। তো আগে ক্রিয়া জানতে হলে বুঝতে হবে আমাদের যে কোনো কাজ করা। ওকে, তো যে কাজের কর্ম আছে, এখানে কর্ম মানে কাজ নয়, কর্ম মানে হচ্ছে বিধেয় বা অবজেক্ট। যে কাজের অবজেক্ট আছে বা বিধেয় আছে তাকে বলা হয় সকর্মক। হ্যালো অডিয়েন্স, টিএলসিসি অনলাইন এডুকেশন হাবের পক্ষ থেকে আমি হিমেল আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন টপিক নিয়ে এবং একটি নতুন সাবজেক্টের, নতুন বিষয়ের বাংলার একটি গুরুত্বপূর্ণ টপিক, খুব ছোট্ট একটা টপিক, ক্রিয়া। সেই ক্রিয়া নিয়ে হাজির হয়েছি। যে ক্রিয়া বুঝতে আমাদের অনেকেরই কনফিউশন হয়। আশা করছি আজকের ভিডিওর পর আর কনফিউশন থাকবে না। চেষ্টা করব যতটা সম্ভব সহজে বোঝানো যায়। সহজ বাংলা শিখনের মাধ্যমে আসুন আমরা শুরু করি। ক্রিয়া বোঝার, কনফিউজিং একটা ক্রিয়াকে, মানে বিভ্রান্তিকর একটা ক্রিয়াকে কিভাবে সহজে বোঝা যায়। সকর্মক, দ্বিকর্মক, অকর্মক। আমরা অনেক সময় পরীক্ষায় এমসিকিউতে বা রচনামূলকে এগুলোর উত্তর দিতে পারি না। সকর্মক ক্রিয়া কাকে বলে, অকর্মক ক্রিয়া কাকে বলে, দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে। তো আগে ক্রিয়া জানতে হলে বুঝতে হবে আমাদের যে কোনো কাজ করা। ওকে, তো যে কাজের কর্ম আছে, এখানে কর্ম মানে কাজ নয়, কর্ম মানে হচ্ছে বিধেয় বা অবজেক্ট। যে কাজের অবজেক্ট আছে বা বিধেয় আছে তাকে বলা হয় সকর্মক। যে কাজের বিধেয় আছে তাকেও বলা হয় দ্বিকর্মক। যে কাজের বিধেয় নেই বা কর্ম নেই তাকে বলা হয় অকর্মক। তাহলে বোঝার চেষ্টা করি, কিভাবে বুঝতে পারি সহজে। প্রশ্ন থেকেই যায় যে সকর্মক আর দ্বিকর্মক কিভাবে আগে বুঝবো। আগে খেয়াল করি, প্রথমে যে কোনো একটি বাক্যের ক্রিয়া খুঁজে বের করব। যেমন সে বই পড়ে, এই বাক্যটির মধ্যে ক্রিয়া হচ্ছে, মানে কাজ হচ্ছে পড়ে। এখন সেই টোটাল প্রশ্নটাই হবে সেই ক্রিয়াকে ঘিরে, মানে আমরা সেই পরেকে প্রশ্ন করব। পরেকে আমরা প্রশ্ন করব কি প্রথমত, এবং দ্বিতীয়ত প্রশ্ন করব কাকে। এই দুইটা প্রশ্ন করলে যদি একটাই উত্তর পাই তাহলে তাকে আমরা বলবো সকর্মক। যেমন ওই উদাহরণটাতেই সে বই পড়ে, ঠিক আছে, পরেকে প্রশ্ন করি কি পড়ে। কি পড়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, হচ্ছে বই। তাহলে কির উত্তরটা পাইলাম। এখন প্রশ্ন করি কাকে পড়ে। কাকে পড়ে বললে তার উত্তরটা পাওয়া যায় না। যাই হোক, অন্তত কি পড়ে এটার উত্তর তো পাওয়া গেছে। দুইটার মধ্যে একটা উত্তর যদি অ্যাটলিস্ট পাওয়া যায় কমপক্ষে, তাহলে তাকে বলবো আমরা সকর্মক ক্রিয়া। আর যদি দুইটার মধ্যে দুইটা উত্তরই পাওয়া যায় তাহলে তাকে আমরা বলবো দ্বিকর্মক ক্রিয়া। বাবা আমাকে একটি জামা দিলেন। এখানে প্রথমেই খুঁজে বের করতে হবে কাজ কোনটা। বাবা কাজ না, আমাকে কাজ না, একটি কাজ না, জামা কাজ না, দেওয়া কাজ। তার মানে আমরা সব প্রশ্নগুলো করব ক্রিয়াকে বা কাজকে। কি দিলেন? জামা। কাকে দিলেন? আমাকে। তাহলে কি প্রশ্ন করলে উত্তর পেলাম? কাকে প্রশ্ন করলে উত্তর পেলাম। যেহেতু দুটোই উত্তর পাইছি তাই দি মানে তো দুই, এটা দুইটাই কর্ম বা অবজেক্ট আছে, তাই এর নাম হচ্ছে দ্বিকর্মক। আর যদি একটা অ্যান্সারও না পাই তাহলে আমরা বলবো অকর্মক, মানে এর কোনো কর্ম বা অবজেক্ট নেই। যেমন ছেলেটি কাঁদে। এখন প্রশ্ন করি, ভার্ব তো কাঁদে, মানে ক্রিয়া তো কাঁদে, তাহলে কাঁদেকে প্রশ্ন করি কি কাঁদে? উত্তর আসে না। কাকে কাঁদে? কোনোটাই উত্তর আসে না। যেহেতু কোনোটাই উত্তর না আসে তাই হচ্ছে অকর্মক। এবার আসুন আরো একগুচ্ছ উদাহরণের সাহায্যে একদম ক্লিয়ার করে ফেলি। হ্যাঁ, সে বল খেলে। নিশ্চয়ই আমরা প্রশ্ন করব খেলে কে? কে খেলে তার দরকার নেই, কি খেলে? বল। উত্তর পেয়ে গেছি। তাহলে যেহেতু একটা উত্তর অন্তত পাওয়া গেছে তাহলে বলতে হবে এটাকে সকর্মক। সে আমাকে একটি কলম দিল। এখানে ভার্ব হচ্ছে বা ক্রিয়া হচ্ছে দিল। কি দিল? একটি কলম। কাকে দিল? আমাকে। যেহেতু দুইটাই উত্তর পাওয়া গেছে তাই হচ্ছে দ্বিকর্মক। সে হাসে। কি হাসে? কাকে হাসে? একটা উত্তরও পাওয়া যায়নি, একটা উত্তর পাওয়া যায়নি, তাই তাকে বলবো আমরা অকর্মক। তাহলে সহজে আবার একটু সামারাইজ করি, কি বা কাকে প্রশ্ন করলে যে কোনো একটা অ্যান্সার পাওয়া গেলে সকর্মক, দুইটা অ্যান্সারই পাওয়া গেলে দ্বিকর্মক, যদি একটা অ্যান্সার পাওয়া না যায় তাহলে অকর্মক। আশা করছি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। কোনো বিষয় কঠিন লাগলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ টিএলসিসি অনলাইন এডুকেশন হাবের পাশে থাকার জন্য। টিএলসিসি অনলাইন এডুকেশন হাবের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি যে আগামী মাস থেকে, সেপ্টেম্বর থেকে আমাদের নার্সিং এডমিশন কোচিংয়ের ক্লাস শুরু হতে যাচ্ছে। এছাড়াও আমাদের
অনলাইন এবং অফলাইনে এসএসসি ও এইচএসসির ব্যাচ অলরেডি চালু রয়েছে। যারা ভর্তি হতে আগ্রহী তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। শুভ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।